কিছু কথাবার্তা থাকে যেটা মোটো ব্লগিংয়ের সময় আপনাদের সাথে যখন বলি তখন যদি আপনাদের সাথে দেখা না হয়, আপনাদেরকে যদি না দেখি, তাহলে মনে হয় যেন কথাগুলো ভাষা ভাষা হইতেছে, কথাগুলো হৃদয়ের মধ্যে ঢুকতেছে না। তাই ভাবলাম যে মোটো ব্লগিং করার সময় যাতে আপনাদের সামনে বসে কথাগুলো বলতে পারি, সেই কথাগুলো বলার জন্যই এই সেট আপটা নেওয়া। আজকে আপনাদের সাথে একটা নতুন মাইক্রোফোন নিয়ে কথা বলবো, আর শুধু মাইক্রোফোন নিয়েই না, আজকে আপনাদের সাথে জীবনের কিছু টুকটাক এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর সেই নতুন মাইক্রোফোনটা হচ্ছে DJI মাইক মিনি। ইতিপূর্বে আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে DJI মাইক মিনিটা নিয়ে আজকে আপনাদের সাথে কথোপকথন হবে। আমি মোটো ব্লগিং শুরু করি অলমোস্ট 2017 সাল থেকে, এবং ওই টাইমে আমি একটা গোপ্রো হিরো 6 কিনি, এবং পরবর্তীতে আমি সেটা হিরো 8 কিনি, এবং একটা সময় যে আপনি হিরো 6 এবং 8 দুটোই সেল করে দিয়ে একটা অ্যাকশন 4 কিনি, DJI Osmo Action 4। এবং এই অ্যাকশন 4টা কেনার পরে আমি অনুভব করি যে আমার মাইক্রোফোনটাও চেঞ্জ করতে হবে। অনুভব করার কারণটা হচ্ছে DJI Action 4-এর যে ওদের যে সিস্টেমটা খুবই চমৎকার। মানে আপনি চাইলে DJI-এর যে কোনো প্রোডাক্ট এটা ওটার সাথে ইউজ করতে পারেন। যেমন DJI-এর মাইক, DJI-এর Action 4, 5 Pro এই অ্যাকশন ক্যামেরাগুলোতে ইজিলি ব্যবহার করা যায়। আর আমি চিন্তা করে দেখলাম যে যেহেতু সাউন্ড নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেহেতু সাউন্ড সিস্টেমটাকে যদি আমি চেঞ্জ করে ফেলতে পারি, তাহলে হয়তো আপনাদের সাথে আমার কথা বলার, মনের ভাব প্রকাশ করার যে মাধ্যমটা আরও সহজ হবে, সুন্দর হবে, আর শ্রুতিমধুর হবে। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের জীবনে আসলে অনেক কিছুই ঘটে যায়, অনেক কিছু আমরা চেয়েও পাই না, আবার অনেক কিছু না চাইতেই হয়ে যায়। তখন দেখা যায় কি, না চাইতে যে জিনিসগুলো হয়ে গেছে সেই জিনিসগুলোর প্রতি আমাদের আসলে কোনো আকাঙ্ক্ষা বা আগ্রহ থাকে না, বরং যে জিনিসটার প্রতি আমাদের আকাঙ্ক্ষা বা আগ্রহ ছিল সেই জিনিসটা আমরা পাই না। তখন আমরা অনেকে মন খারাপ করি, অনেকে প্রচণ্ড রকম ডিপ্রেশনে চলে যায়। আসলে মজার বিষয়টা কি, আল্লাহ তাআলা আমাদের জন্য সেই ফয়সালাটাই রাখছে, যেই ফয়সালাটা আমাদের সবার জন্যই ভালো হবে। আর কোন জিনিসের মধ্যে যে ভালো নিহিত আছে সেই জিনিসটাও আমরা কেউ খুঁজেও পাই না। এরকম আরও অনেক ঘটনাই আমাদের সাথে ঘটে, যেমন আমার সাথেও ইদানিং এরকম কিছুই হইতেছে, যে কারণে আমি বেশ অনেক দিনই ইউটিউব থেকে একটু স্টপ ছিলাম। তখন ভাবলাম যে না, আপনাদের সাথে আবার দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, আর সেই দূরত্বটা ঘুচানোর জন্যই DJI মাইক মিনি এই মাইকটা কিনে আজকে প্রথম দিনই আপনাদের সাথে কথা বলা স্টার্ট করলাম। মাইকটা নিয়েছি 3 থেকে 4 দিন হয়েছে, বাট ওইভাবে ইউজ করা হয় নাই। মাইকটা আমি খুলিও নাই। মাইকটা আমি খুলছি আজকে, যে আপনাদের সাথে এই মাইকের বিশেষত্ব নিয়ে কথা বলবো। মূলত আপনাদের সাথে এইভাবে কথা বলার জন্য কিন্তু আমি এই মাইকটা কিনি নাই। আপনাদের সাথে কিন্তু এইভাবে আমি আমার টাইপ সি মাইকটা দিয়েও কথা বলতে পারতাম, কিন্তু টাইপ সি মাইক দিয়ে কখনো এইভাবে মোটো ব্লগিংয়ে আপনাদের সাথে সামনাসামনি কথা বলতে পারতাম না। DJI মাইক মিনি এই মাইকটা চমৎকার একটা ছোট বক্সের ভিতরে আসে, এবং এই বক্সটা একদমই সিল করা থাকে। আর আমি বুঝি না, DJI এর সকল প্রোডাক্টের পিছনে লেখা থাকে মেড ফর আইফোন। তাহলে কি যারা আইফোন ইউজার না, তারা কি এই মাইকটা ইউজ করতে পারবে না? বক্স খোলার পরে এটার ভিতরে আমরা পেয়ে যাই একটা ছোট স্পাউস। এই যে সেই স্পাউসটা, আর স্পাউসের ভিতরে অনেক ডকুমেন্টেশন ছিল, আর সেই সবগুলো ডকুমেন্টেশন একে একে যদি বের করে আপনাদেরকে দেখাই, তাহলে মনে করেন এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে ডকুমেন্টেশনগুলো সব দেখানোর জন্য। আর ডকুমেন্টেশনের বের করার পরে যে সুন্দর জিনিসটা আমার হাতে আসছে, সেটা হচ্ছে এইটা। এইটার ভিতরেই একদম ফুল মেকানিজম রেখে দেওয়া যাবে। এই যে আমি অলরেডি একটা মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, আর রিসিভারটা ক্যামেরায় লাগানো আছে, আর এইখানে আরও একটা রিসিভার লাগানো আছে, আর এখানে আরও একটা রিসিভার। এবং এটা কিন্তু ফুল চার্জ করা ছিল না, আমি আজকে ভিডিও করার আগে এটাকে ফুল চার্জ করছি। এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি DJI মিনি এই মাইকটা দিয়ে। মূলত এভাবে যাতে আপনাদের সাথে কথা বলতে পারি, সেই কারণেই আমার এই মাইকটা নেওয়া হয়েছে। তবে আপনাদের সাথে কিন্তু এইভাবে আমি আমার টাইপ সি মাইকটা দিয়েও কথা বলতে পারতাম, কিন্তু টাইপ সি মাইক দিয়ে কখনো এইভাবে মোটো ব্লগিংয়ে আপনাদের সাথে সামনাসামনি কথা বলতে পারতাম না। কারণ হচ্ছে আপনাদের ভাইয়ের যে 2টা গোপ্রো ছিল, সেই 2টা গোপ্রোই কিন্তু সেল করে দিছে, আর সেল করে আপনাদের ভাই একটা DJI Action 4 নিছে।
ইনশাল্লাহ ডিজে অ্যাকশন 5 প্রোতে আমি যাব, কারণ আমার 4 নেওয়ার কারণই ছিল যদি আমি পারফরমেন্স ভালো পাই তাহলে হয়তো 5-এ শিফট করব, এবং সে সময়টাও চলে আসছে মনে হচ্ছে। কিছু কথাবার্তা থাকে যেটা মোটো ব্লগিংয়ের সময় আপনাদের সাথে যখন বলি তখন যদি আপনাদের সাথে দেখা না হয়, আপনাদেরকে যদি না দেখি, তাহলে মনে হয় যেন কথাগুলো ভাষা ভাষা হইতেছে, কথাগুলো হৃদয়ের মধ্যে ঢুকতেছে না। তাই ভাবলাম যে মোটো ব্লগিং করার সময় যাতে আপনাদের সামনে বসে কথাগুলো বলতে পারি, সেই কথাগুলো বলার জন্যই এই সেট আপটা নেওয়া। যেহেতু আপনাদের ভাই এখনও গরিব, তার এখনও 2টা অ্যাকশন ক্যামেরা কেনার মতো অ্যাবিলিটি নাই, সেহেতু একটা দিয়ে কাজ চালাবো। আর ওই জন্যই আমি আমার আগের মাইক্রোফোনটাকে রিপ্লেস করছি। মাইক্রোফোন রিপ্লেস করে আমার ফিনান্সিয়ালি লস হয়েছে, কিন্তু আমার একটা লাভও হয়েছে। লসটা হচ্ছে আমি আগের মাইক্রোফোনটা কিনছিলাম 18,000 টাকা দিয়ে, সেটাকে বিক্রি করতে হয়েছে আমার 9,500 টাকায়, মানে একদম 50%, 9.5 না সরি 10,500 টাকায়, অলমোস্ট 50% দামে। আর লাভ যেটা হয়েছে মোটো ব্লগিং করার সময় এখন রেগুলার আপনাদের সাথে এই যে 1-to-1 ভাবে কথা বলা যাবে। আর ঢাকা শহরটা আমরা হয়তো সিগনালেই পার করবো, আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় আমরা এই সিগন্যালের ভিতরেই পার করে যাচ্ছি। আমি ঢাকায় আসছি অলমোস্ট 12 থেকে 13 বছর হয়েছে। এই 12-13 বছরের মধ্যে আমার মনে হয় মোস্ট প্রবাবলি 1-2 বছর তো সিগন্যালেই কাটাই দিছি। যাই হোক, সিগন্যাল ছেড়ে দিছে। আর আজকের ঘটনা হচ্ছে, আজকে যাচ্ছে মিরপুর 60 ফিটে, আগারগাঁ যাচ্ছে আর কি। আপনাদের ভাই লাস্ট 20 দিনের বেশি হয়ে গেছে আগারগাঁ যায় না, 60 ফিট যায় না, ভাই ব্রাদারের সাথে দেখাও হয় না, কারণ অফিস আদালত নিয়ে সেই লেভেলের ব্যস্ততা গেছে, যে কারণে 60 ফিটও যাওয়া হয় নাই, কারোর সাথে দেখা সাক্ষাৎও হয় নাই। আর আজকে যেহেতু শুক্রবার এবং আলহামদুলিল্লাহ অন্য দিনের তুলনায় ব্যস্ততা অনেক কমছে, সেহেতু আজকে 60 ফিটে যাব। আর শুক্রবার হলেও আজকে কিন্তু অটোরিকশার বন্ধ করা কার্যক্রম চলতেছে, মানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে অটোরিকশা সব ট্রাকে তুলতেছে। কারণ বাজারেও দেখছি ট্রাকে তুলতেছে রিক্সা, অটোরিকশা। আবার ফার্মগেট সিগন্যাল, এখানে অনেকগুলো অটোরিকশাকে চিৎ করে রেখে দিয়েছে, এগুলোরেও ট্রাকে তুলবে। আজকে 60 ফিট যাওয়ার 2টা কারণ আছে। একটা কারণ হচ্ছে বাইক ফেরিতে নতুন নতুন বাইক আসছে, ওই বাইকগুলোকে ধরতে হবে। আজকে 60 ফিট যাওয়ার 2টা কারণ। প্রথম কারণটা তো বলে দিলাম, ভাই ব্রাদারের সাথে অনেকদিন দেখা হয় না। আর দ্বিতীয় কারণটা হচ্ছে বাইক ফেরিতে অনেকগুলো নতুন নতুন কালেকশন ঢুকছে বাইকের, তাই চিন্তা করলাম বাইক ফেরিতে একটু যাই আপনাদের সাথে। তাই ভাবলাম বাইক ফেরিতে একটু যাই, আর আপনাদেরকেও নতুন বাইক দেখানো হয় না, অনেক দিন হয়ে গেছে। আজকে আপনাদেরকে নতুন বাইক দেখাবো ইনশাল্লাহ। চলেন তাহলে আমরা বাইক ফেরির দিকে যাই। রাস্তাঘাটে অনেক কথাবার্তা বলে ফেলছি, আর কথা বলার প্রয়োজন নাই। আর চলে আসছে হচ্ছে বাইক ফেরিতে। আর এই যে দেখেন, এই ভদ্রলোককে অনেকদিন পরে বাইক ফেরিতে পাওয়া গেছে, মানে আমি আসছি অলমোস্ট প্রায় 20 দিন পরে। মাঝখানে একদিন আসছিলাম, তখন শুনছি উনি নাকি নাই। আর যেহেতু আজকে তার কাছে পাইছি, তাকে পাইছি, সাথে বাইক ফেরিতে অনেক নতুন নতুন বাইক ঢুকছে, ওই বাইকের ইনফরমেশনগুলো তার কাছ থেকে নিব, এবং সাথে এক ঢিলে 2 পাখি মারবো, মানে বাইকটার পারফরমেন্সও টেস্ট করা হবে। শো ভাই, আজকে কি বাইক দিয়ে শুরু করবেন? SP 160 দিয়ে শুরু করব। একটা ইউনিক বাইক, যারা একটু কমফোর্টেবল, রিলায়েবল, ফ্যামিলি নিয়ে মুভ করবে এবং ফুয়েল ইকোনমির কথা চিন্তা করে, তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। ভাই বাইকটা দেখেন, 1300 কিলোমিটার চলছে, অন টেস্ট অবস্থায় আছে। যিনি নেবেন তিনি প্রথম মালিক হবে, সুপার কন্ডিশনে। ও এটা কিন্তু ABS ভার্সনটা। ও SP 160 আবার ABS ভার্সনও আছে? হ্যাঁ হ্যাঁ, সুপার কমফোর্টেবল ভাই, সিট, এবং এটা ইকোনমি, ফুয়েল কস্টিং অনেক কম। কোম্পানি ক্লেম করছে 60 কিলোমিটার মানে পার লিটারে যাবে। আরে বাবা, 160 সিসির গাড়ি 60 কিলোমিটার পার লিটার? কোম্পানি এরকমই ক্লেম করছে মনে হয়। বাকিটা ওই আপনার ভিউয়ার্সরা ফেসবুকে, মানে সরি গুগল থেকে দেখে নেবে। এইটা অন টেস্ট অবস্থায় আছে, বললামই তো। এরপরে আরেকটা জোস জিনিস দেখায় ভাই, রয়্যাল ক্লাসিক গান মেটাল গ্রে, 4600 কিলোমিটার চলছে অনলি, 2 ইয়ার্সের পেপারস করা আছে, একদম নতুনের মতো। আজকে চালাইছিলাম, অনেক মজা লাগছে। আর ভাই আরেকটা হট কেক আছে, খুবই রেয়ার, মার্কেটে পাওয়া যাচ্ছে না এরকম, N160। ভাই N160 তো কমন না ভাই, কমন না, এটা হচ্ছে ডিজিটাল মিটার, লেটেস্টটা, 25-এর মডেল। আচ্ছা, মিটারের ইয়া দেখে বোঝা যাচ্ছে যে এটা ডিজিটাল মিটারই হবে, যেহেতু অফ করা, এই জন্য আমরা দেখাইতে পারতেছি না। এটা চলছে 2300 কিলোমিটার, মানে 2300 কিলোমিটার? হ্যাঁ, এটা অন টেস্ট অবস্থায় আছে, যে নেবে সেই ফার্স্ট মালিক হবে।
আর আপনাদের এখানে ম্যাক্সিমাম গাড়ি অন টেস্ট অবস্থায় থাকে? না, এখন ঘটনা হচ্ছে না, ম্যাক্সিমাম গাড়ি অন টেস্ট অবস্থায় থাকে এটা বলা যাবে না, কারণ এই রয়্যালটা 2 ইয়ার্সের পেপারস করা আছে, আরও বেশ কিছু বাইক আছে পেপারস করা। ঝামেলাটা কোথায়? আপনি যখন ফ্রেশ বাইক কিনবেন না, একদম অল্প চলা, তখন আলটিমেটলি অন টেস্ট হয়। সাধারণত বাইক তো নতুন কিনেই সাথে সাথে মানুষ বিক্রি করে কম। না, অন টেস্ট বাইকের কিন্তু একটা লাভ আছে। অন টেস্ট বাইকের যেটা লাভ সেটা হচ্ছে আপনি একদম নতুনের মতোই বাইক পাচ্ছেন পুরাতনের দামে। মানে মানে আপনারা যদি অন টেস্ট বাইক কিনেন, আপনার একটা বাইক মাত্র 2000, 3000 বা 4000 কিলোমিটারও যদি চলে, ওই বাইকটার আহামরি কোনো কিছুই হয় না। কিন্তু যখন আপনি অন টেস্ট অবস্থায় বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনবেন, তখন কিন্তু আপনার প্রাইসে একটা ভালো ধরনের সুবিধা আপনারা নিতে পারবেন। আর এটা হলো প্রথম। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে বাইকটার নাম্বার করলে আপনি কিন্তু একদম ফার্স্ট মালিকই হইতে পারতেছেন। কি ভাই? হ্যাঁ, ফার্স্ট মালিকের বাইক ইউজ বাইকের মানে মার্কেটে ডিমান্ডও বেশি। শুভবাইকের সাথে অনেক কথাবার্তা বলা হয়েছে। আর এরপরে দেখেন বাইক ফেরিতে কিন্তু R15 ভার্সন 3 এটা অনেক দিন পরে আবার স্পোর্টস বাইক হিসাবে ঢুকছে। এই পাশে আছে হর্নেট, তাও আবার জোড়া হর্নেট। একটা হচ্ছে 1700 কিলো, আর একটা একটা 900। মাত্র 900 কিলো। এটা আপনার 10 ইয়ার্সের পেপারস করা আছে। মানে এটা হ্যাঁ, এটা আর কত এটা কিলো on চলছে? 1700 কিলোতে 10 ইয়ার্সের পেপারস করা। হ্যাঁ, আর এটা অন টেস্ট। এটা অন টেস্ট, এটা যে নিবে সে তার মতো করে পেপারস করে নিবে। এরপরে আমাদের জাতীয় বাইক আছে এখানে, তাও এটাও জোড়া FZ। কমফোর্ট কিং আছে আমাদের কাছে 3টা, একটা আর্মাডা ব্লু আর 2টা ডার্ক নাইট। একটা আছে 10 ইয়ার্সের পেপারস করা, বাকি 2টা আছে অন টেস্ট, যার যেটা পছন্দ দেখে নেবে ব্যাস। একটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করি। একটা হচ্ছে 8300 কিলোমিটার চলা, একটা হচ্ছে 7700 কিলোমিটার চলা, আর একটা 6000 কিলোমিটার চলা। আচ্ছা, যে গাড়িগুলো অন টেস্ট এগুলোর নাম্বার কি আপনারাই হেল্প করেন, আপনারাই করে দেন, নাকি কাস্টমার চাইলে নিজেরা করতে পারে? কাস্টমার চাইলে নিজেরা করতে পারে, আমরা ফাইল দিয়ে দিব আর আমরাও করে দিই কাস্টমার বললে। কোনটা আপনারা প্রিফার করেন? আমার প্রিফার কিছু নাই, কাস্টমার যেটা বলে সেটাই আমরা করতে অলওয়েজ করার জন্য রেডি আর কি। যাক, তারপরে এখানে আরও কিছু বাইক আছে। এটা হচ্ছে এক্সট্রিম 125। এই পাশে আছে জিক্সার SF। এটা চলছে মাত্র, জিক্সার SFটা চলছে মাত্র 6700 কিলো। এটা এফআই এবিএস কিন্তু। ও FI আবার ABS? ভাই N250 একটা আছে, 14000 কিলোমিটার চলছে, কিন্তু দেখলে বোঝার উপায় নেই, খুবই চমৎকার কন্ডিশন। 2 ইয়ার্সের পেপারস করা আছে, পরিচিত মানুষের বাইক, এটাও ভালো কন্ডিশনে আছে। আরেকটা হচ্ছে আপনার আছে টিভিএস অ্যাপাচি RTR এফআই এবিএস, খুব রেয়ার, সাধারণত দেখা যায় না। এটা চলছে হচ্ছে আপনার 4400 কিলোমিটার। এটা অন টেস্ট অবস্থায় আছে। অ্যাকচুয়ালি এটার ব্যাংক জমা দেওয়া আছে, এটারও ব্যাংক জমা দেওয়া আছে, এই মনোটনটারও ব্যাংক জমা দেওয়া আছে। মনোটন তো এখানে দুইটা দেখতেছি, একটা এই পাশে কালো, এটা একটা, হ্যাঁ কালো একটা, আর ওটা আর এই পাশে ইয়েলো একটা। আর মনোটনের পাশে কিন্তু একটা জায়ান্টও আছে, GSXR। এবং আমার জানা মতে এটা, জেসএসআর না ভাই, ও সরি, মানে এটা হচ্ছে CBR। আর আমার জানা মতে এটা ডুয়েল চ্যানেল ABS। এটা সিবিএক্স। মনোটনের পাশাপাশি এখানে একটা জায়ান্ট আছে, সেটা হচ্ছে হোন্ডা CBX। আর আমার জানা মতে এটা ডুয়েল চ্যানেল ABS নাকি? হ্যাঁ, ডুয়েল চ্যানেল এবিএস, হুন্ডার স্টক এবিএস লাগানো এটাতে। মানে CBR এর সাথে যে ABSটা আসে সেইটা? হ্যাঁ, ওইটাই লাগানো। আচ্ছা, যাক, আপনারা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন তারা চাইলে এটাও ট্রাই করতে পারেন। অ্যাডভেঞ্চারে যেটা অবজেকশন থাকে যে এটাতে ABS থাকে না, আশা করি আপনাদের ওই অবজেকশনটা আর এখন থাকবে না। আমি যদি আপনাদেরকে আমার হেলমেটটা দেখাই, সেটা হচ্ছে এই যে আমার হেলমেট। মানে আমার সবগুলো হেলমেটই কেনার পর এখানে মাউন্ট লাগাই ফেলতে হয়। হেলমেটের মায়া ত্যাগ করে ফেলতে হয়। আর হেলমেটের এই যে এখানকার ভিতরের যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমি সে মাইকটার ম্যাগনেটটাকে সেট করি, এবং এরপরে যখন মোটো ব্লগিং করতে হয় তখন ওইখানে আমি মাইকটা লাগিয়ে ফেলি। আর মাইকটা লাগিয়ে ফেললে, যেহেতু আজকে প্রথম ওই মাইকটা লাগিয়ে ভিডিও করা হয়েছে, সেজন্য ভিডিওতে কিছু নয়েজ আছে। আমি এই নয়েজগুলোকে নিয়ে কাজ করতেছি যাতে নয়েজ আরও কমানো যায়। বাসায় আসার পরেই আমি মাইকের পজিশনটা বেশ খানিকটা নিচের দিকে নামিয়ে ফেলছি, মানে একদম মুখের বরাবর ছিল, এই জন্য হয়তো নয়েজ আসতেছিল। আশা করি সামনের ভিডিওতে এই নয়েজগুলো আসবে না। তবে নতুন মাইক কেনার পরে আমি একটু বিড়ম্বনাতেও পড়ছি। আর সেটা হচ্ছে DJI তো পুরোপুরি ভালো মতোই আপগ্রেড হয়ে গেছে, বাট আমি ওরকম আপগ্রেড হইতে পারি নাই, যে কারণে এই মাইকটা আমি আমার ফোনে iPhone 14 Pro Max সেট করতে পারতেছি না। ওই যে বললাম না ভিডিও শুরুতে, যে আপনার জীবনে কখন কোন জিনিসটা হয়ে যাবে সেটা আপনারা বুঝতেও পারবেন না, আর যেটা হবে
সেটা ভালোর জন্যই হবে, কিন্তু যেটা হয় সেটা আমরা চাই না, আর আমরা যেটা চাই সেটা সবসময় হয়ও না। আর এই চাওয়া না চাওয়া পাওয়ার মধ্যে আমাদের জীবন পার করে ফেলতে হবে। আর আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিরাপদে বাইক রাইড করুন। মনে রাখবেন, সেফ রাইড, সেফ লাভ। Stay in school, kids.